বাঙালি আর অ্যাডভেঞ্চার এই দুটো জিনিস কি কখনো আলাদা করা যায়? তাই আমাদের যেরকম ছেলেবেলায় আমরা ফেলুদার সিনেমা দেখতে যেতাম, তেমনি এখনকার বাচ্চাদের জন্য সেখানে হয়েছে সোনাদা। তাই আমরা কথা বলবো সদ্য রিলিজ হওয়া মোস্ট অ্যাওয়েটেড সিনেমা সপ্তডিঙার গুপ্তধন নিয়ে। গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির সিনেমা প্রথম থেকেই থ্রিলার, হিস্ট্রি, অ্যাডভেঞ্চার, খাবারের এক মিক্সচার। আমি প্রথম থেকে ফেলুদার মুভির একটা স্লাইড ফিল এই সিরিজটা থেকেও আমি পাই। তো স্টোরি শুরু হচ্ছে, প্রথমেই আসি গল্পের প্লটে। প্রতিবারের মতো এবারেও ইতিহাসের একটা দারুণ মিক্সচার তৈরি করেছেন মিস্টার ধ্রুব ব্যানার্জি। গল্প শুরু হচ্ছে কলকাতা থেকে, যেখানে অক্সফোর্ড ফেরত ঐতিহাসিক মিস্টার চ্যাটার্জি, যার চরিত্রে অভিনয় করছেন দ্য অ্যাস্টনিশিং মিস্টার কৌশিক গাঙ্গুলি, সোনাদাকে একটা মারাত্মক ক্লু এনে দেন রাজা প্রতাপাদিত্যের হারিয়ে যাওয়া ধনসম্পদ এবং মনসা মঙ্গল কাব্যের চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দরের মিথোলজির উপর বেস করে এবারে রহস্য। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন সোনাদাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় রহস্যময় সুন্দরবনে। আর এর পেছনে আর কেউ নয়, রয়েছে সোনাদার চিরশত্রু দশানন্দা ওরফে আমাদের রজতাভ দত্ত। আমার রজতাভকে বারবার দেখে এটাই মনে হয়েছে ভাই, যেটা ফেলুদার এগেনস্টে যেরকম মোহনলাল মেঘরাজ ছিল, সেখানে সোনাদার এগেনস্টে রজতাভ দত্তের যে ছেলেটা দশানন্দাকে খুব সুন্দরভাবে প্লেস করা হচ্ছে। এরপর ম্যানগ্রোভের ঘন জঙ্গল, নদী, প্রকৃতির নানা বিপদের মাঝে দাঁড়িয়ে কিভাবে সোনাদা, আবির আর ঝিনুক এই রহস্যের সমাধান করলো তা নিয়ে এগেছে সপ্তডিঙার গুপ্তধন। সিনেমাটা যদি পজিটিভ দিকের আমি কথা বলি, 8 বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজিটা চলছে, কিন্তু আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী এবং ঈশা শাহর অনস্ক্রিন কেমিস্ট্রি আজও একই রকম ফ্রেশ লাগে। সোনাদা হিসেবে আবির চ্যাটার্জি বরাবরেরই মতো খুব রিল্যাক্সড এবং বুদ্ধিদীপ্ত। অর্জুনের কমিক টাইমিং ইজ গ্রেট। ঈশা শাহও একটা সুন্দর একটা ইমোশনাল টাচ দেন বলাই যায়। একটা ইতিহাস ও লোকগাথার মেলবন্ধন, যেভাবে চাঁদ সওদাগরের সপ্তডিঙা বা মনসা মঙ্গলের গল্প যেভাবে সিনেমা স্ক্রিপ্টে একসাথে লেখা হয়েছে, তা দেখে সত্যিই খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমরা যেসব গল্প শুনে বড় হয়েছি, তাকে পর্দায় এভাবে দেখাটা বেশ রোমাঞ্চকর লাগে। তুমি নিজেকে কানেক্টেড ফিল করো, যে গল্পটা তুমি জানো সেই গল্পটাকে কিভাবে আধুনিক স্টাইলে পেশ করা হয়েছে, যেটা এতদিন ধরে আমিষ লিখে আসছে দ্য ইমর্টালস অফ মেলুয়া এরকম টাইপের স্টোরিতে, বা আসুর যে সিরিজগুলো আসছে হিস্ট্রির উপর বেস করে, সেই টাইপের স্টোরিগুলোতে তুমি খুব নিজেকে কানেক্টেড ফিল করো। তো সেইটাই এখানেও তুমি দেখতে পাবে। সিনেমা আর সিনেমাটোগ্রাফি আর মিউজিক, শমী হালদারের ক্যামেরা সুন্দরবনের রহস্যময় রূপটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সুন্দরবনকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। ইন্দ্রজিৎ দাশগুপ্তর ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনবদ্য, আই ক্যান সে এনিথিং অ্যাবাউট ইট। অ্যাডভেঞ্চারের থ্রিলটা অনেকটাই বাড়িয়ে দেয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। দশানন্দার ক্যারেক্টারে রজতাভ দত্ত ইজ গ্রেট। ওনাকে তো এখানে ভিলেনের থেকে বেশি অ্যাজ আ কমিক রিলিফ হিসেবে ইউজ করা হয়, সেই হিসেবে কিন্তু ব্যাপক 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 অ্যাক্টিং করেছে রজতাভ দত্ত। তার সেই হাসিটা, ওটা তো সিগনেচার স্টাইল হয়ে গেছে এই সিরিজে। জগা চরিত্রটা যেটা নতুন, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে আর লেখাও হয়েছে খুব সুন্দরভাবে। ওটাও একটা খুব সুন্দর কমিক রিলিফ। আর সিনেমাটা খুব ভালোভাবে এক্সিকিউট হলেও কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে আরও ভালোভাবে এক্সিকিউট করা যেত, আরও ভালোভাবে সেটাকে তৈরি করা যেত। সেটা ফার্স্ট পয়েন্ট এটাই হবে যে চাঁদ সওদাগরের যে বংশধরদের বা উপজাতিদের যে ট্রাইবাল ট্র্যাকটা দেখানো হয়েছিল, ইমোশনালি সেটা কিন্তু খুব স্ট্রং ছিল, কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে তার কিন্তু কোনো রেজলিউশন হয়নি বা তাদেরকে আর দেখানোও হয়নি একবার। আমার মনে হয় সেটাকে আরেকটু অন্যভাবে লেখা হলে বেটার হতো, ওদেরও একটা ক্লোজার দিলে আমার মনে হয় বেটার হতো। আর সেটাতে আমি আর একটু বিল্ড আপও আশা করেছিলাম। আর ছবির ভিএফএক্সে কথা বলি, এখন বাংলার বাজেট তো অত বেশি নয়, তো তাও যে বাঘটা দেখানো হয়েছিল সেটা একটু চোখে লাগে, কেননা এত কিছু রিয়েলিস্টিক খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি দেখার পর বাঘটাকে দেখে সত্যি প্রচণ্ড চোখে লাগে। বাট ঠিক আছে, বাংলা সিনেমা বলে মেনে নিচ্ছি আমি, আর কিছু তো করার নেই। তো ওভারঅল আমি যদি বলি, সপ্তডিঙার গুপ্তধন ইজ আ গুড ফ্যামিলি ফ্রেন্ডলি ওয়াচ। আপনি আপনার মা ভাই বোনদের সাথে গিয়ে দেখে আসুন। এটা পুরো একটা ফ্যামিলি আউটিং হয়ে যাবে সিনেমা দেখতে গিয়ে। আর যেখানে এখন শুধুই মারধর ভাই গোর মুভি সেরকম সিনেমা যে বেশি বেরোচ্ছে, সেখানে সপ্তডিঙার গুপ্তধন ইজ আ ফ্রেশ টু ওয়াচ। আর চরিত্রগুলো খুব সুন্দর, আপনি নিজেকে ফিল করবেন যে আপনি এদের সবাইকে চেনেন, গল্পটাও আপনারা চেনেন, সেটাকে নতুনভাবে পেশ করা হচ্ছে আপনাদের সামনে।
অর্জুন চক্রবর্তী যখন র্যাপ করবে সোশ্যাল নিয়ে এদের স্টোরি, বেহুলা লক্ষিন্দরকে নিউ নিউ জেনজি হিসেবে যে একটা র্যাপ বা গান করবে, সেটা দ্যাট ইজ অসাম অলসো। তো আমি 5-এর মধ্যে 3.5 স্টার দেবো এতে। আর যারা অলরেডি সিনেমাটা দেখে নিয়েছেন তারা প্লিজ কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো, আর যারা দেখেননি তারা যান, দেখে আসুন। আমিও আমার মার সাথে গেছিলাম, she really enjoyed that movie and she was happy to about it also. তো আপনারাও যান, আর যদি ভিডিওটা পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তব তক के लिए peace out.